আসসালামু আলাইকুম। বাংলাদেশের এত জায়গা ঘোরার পর আজকে চলে এসেছি সোনারগাঁয়ের পানাম সিটিতে। তো চলেন আপনাদেরকেও ঘুরে দেখাই। আজকের ভিডিওতে থাকছে না কোনো আসা যাওয়ার রিভিউ, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব দুটি কথার মাধ্যমে কিভাবে এই সোনারগাঁও পানাম সিটিতে আসতে হয়। আপনারা ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে ডিরেক্ট চলে আসবেন মুগরাপাড়া বাজারে। মুগরাপাড়া বাজার থেকে আপনারা জনপ্রতি 20 টাকা বা 30 টাকায় রিক্সা ভাড়া করে চলে আসবেন সোনারগাঁয়ের ঠিক এই জায়গাটা। সোনারগাঁও মোড় থেকে ঠিক পানাম সিটির এই জায়গাটা এনে নামিয়ে দিবে। তারপর এখান থেকে একটু হেঁটে সামনে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। আর এই সাইনবোর্ডগুলোতে লেখা আছে কিছু সতর্কমূলক বার্তা, যা আপনারা পড়ে নিলে আপনাদের খুবই ভালো হবে। আর এই বইটিতে লেখা আছে এই সোনারগাঁও সম্পর্কে কিছু ঐতিহ্যবাহী গল্প। আসলে এই পানাম সিটিতে আসলে আপনি হয়তো কখনোই বুঝবেন না যে বাংলাদেশে আগে এত উন্নত ছিল। তারা আজ থেকে আরও 400-500 বছর আগেই তারা বিদ্যুৎ ব্যবহার করত, তারপর গ্যাস ব্যবহার করত। এই সকল রকমের আধুনিকতাই ছিল তাদের রাজকীয় ভাব। আপনারা যদি এই পানাম সিটিতে আসেন তাহলে কয়েকটা ভাঙাচোরা বাড়িতে, কয়েকটা ভাঙাচোরা রাজার বাড়িতে আপনারা কিছু সময় কাটাতে পারবেন। সবগুলো বাড়িতেই প্রায় ঢোকা নিষিদ্ধ, শুধু হাতে গোনা কয়েকটা বাড়িতেই একটু করে ঢোকা যায়। আর কোনো বাড়িরই দোতলায় উঠা যায় না, যেটা আমাদের কুমিল্লাতে উঠা যাইত, এখানে উঠা যায় না। এটা তো একটা প্রশাসনিক আইনে বদ্ধ করে রেখেছে, তাই আপনারা এখানে উঠতে পারবেন না বা আপনাদেরকে উঠতে দিবে না। তারপর আমরা কিছু সময় কাটিয়ে নিয়ে এখানে আমরা বিশ্রাম করি, যেহেতু আমরা অনেক দূর থেকে সাইকেল চালিয়ে এসেছি। প্রায় 40 কিলোমিটারের মতন আমরা কুমিল্লা থেকে সাইকেল চালিয়ে এই সোনারগাঁয়ে এসেছিলাম। আপনাদেরকে এখানে কিছু ভিউ বা শর্ট দেখানোর জন্য আমরা মূলত এখানে ভিডিওটা করা। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যা আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওগুলো, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখানকার রাজার বাড়িগুলো ছিল দেখার মতন, আপনারা এখানে না আসলে হয়তো কখনোই বুঝবেন না। এই যে দেখছেন রাজকীয় প্রাচীরগুলো এখনও দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়। এই পানাম সিটিতে যারা আগে বসবাস করত, তারা কিন্তু এখানে 3 থেকে 400 বছর আগেই এখানে বসবাসের যোগ্য করে তুলেছিল এই পানাম সিটিকে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই পানাম সিটির রাজারা বিভিন্ন পাট ব্যবসার সাথে জড়িত ছিল। দেশের বিভিন্ন প্রান্তের সাথে তারা এই পাট ব্যবসার দ্বারা বিশাল বড় ব্যবসার সৃষ্টি করেছিল। তারপর কিন্তু 1971-এর দিকে তারা এখান থেকে যুদ্ধ হওয়ার কারণে তারা ইন্ডিয়া চলে যায়। তারপর থেকে আর এই রাজার বাড়িতে তারা আর ফিরে আসেনি। এটাই হচ্ছে এখানকার মূল ইতিহাস। আপনি চাইলে আরও গুগল বা ইউটিউব থেকে আরও বিস্তারিত জানতে জিহাদ প্রতিযোগিতায় জয়ী হয়ে আমার জোগাড় বলেছে কেন খেলা দিয়ে দিয়েছেন মিথ্যে বেটা। এটাই তো কইতাছি, এটাই তো আমি মানুষকে জানাতে চাচ্ছি। এই বিল্ডিংটার সামনে দেখি কস মতো ভালো লাগছে তো, ভাতা কামড়টা ছবি তুলতো, পাতাটার কামড়টা ভাঙ্গে। এই যে এটা হচ্ছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে রাজা মোহন রায় এখান দিয়ে আসা যাওয়া করতো। এই চিপাটা কিন্তু খুবই ঠান্ডা না দোস্ত, এই চিপাটা কিন্তু খুবই বরফজনক একটা চিপা, জায়গাটা খুবই ঠান্ডা। এটা সুড়ঙ্গ সাইড দিয়ে এন্দা ঢুকলে মানুষ আর আয় না ফিরা। কিন্তু পানাম সিটির সর্বশেষ যেই রাজার বাড়িটা আছে সেইটাই রাজার বাড়ি। এই রাজার বাড়িটি হচ্ছে 23তম রাজার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিতরটা সিল করা, ওইরকম এত একটা ভিউ পাচ্ছি না এখানে। এটা হচ্ছে ভিতরের ভিউ। এখানে আপনারা কিন্তু চাইলে ভিতরে এসে চাও খেতে পারবেন, চা হালকা পাতলা নাস্তাও খেতে পারবেন। এখানে ওইরকম ব্যবস্থা হালকা পাতলা আছে। আজকের মতন এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।